কিভাবে আপনি পাইকারি মাল আনবেন এবং কোথা থেকে আনবেন, কত পার্সেন্ট পাবেন, কিভাবে বিক্রি করবেন মার্কেটে। কারণ ব্যবসার প্রথমে তো মালটা আনা এবং পৌঁছানো দেওয়া, গোডাউনে রাখা, এখানে একটা খরচ আছে। এখন বিশাল ব্যাপার। চাইলেও আপনি বসে বসে মাল বিক্রি করতে পারবেন না, কারণ এই বিক্রি করার জন্য আপনার একটা স্টোর লাগবে, মার্কেটিং লাগবে, সেলার লাগবে। মাল পৌঁছানোর জন্য আপনার প্রয়োজন হবে গাড়ি। অতএব আপনি এই ব্যবসার জন্য লোক, গাড়ি এবং স্টোর বাধ্যতামূলক। অভিজ্ঞতা তো লাগবে। যেমন আপনি যদি নোয়াখালী চৌমুহনীতে আসেন, অনেক কম রেটে পাবেন চানাচুর, মোটর ভাজা, আচার, বার্মিস, দুধ, আরও চিপস ইত্যাদি ইত্যাদি আপনি খুবই কমে পাবেন। আরাফাত স্টোর নোয়াখালী স্টেশনের পাশেই। তার পাশে আছে ফলের আড়ত, সেখানে সকালে শত শত ট্রাক আসে ফল নামে। এই যে বার্মিস মাত্র 35 টাকা, এটা আসে মায়ের থেকে। আপনারা ব্যবসা করার জন্য যথেষ্ট পরিমাণ জ্ঞান রাখতে হবে। এই আচারটি যদি আপনি কিনেন খুবই কমে কিনতে পারবেন। আমি এই আচারটি দাম বললাম না। আপনারা মনে রাখবেন, কোনো কোম্পানি থেকে যদি প্রোডাক্ট কিনেন বা কোনো দোকান থেকে যেই স্যাকগুলি কিনবেন, যদি আপনি প্রথমে অর্ডার দেন মোবাইলে, তাহলে সেই ভালো মালটা দিবেন আপনাকে। 2 নম্বর ধোকা দিবে। অতএব আপনি যাই কিনবেন, লস হইলেও, প্রথমবার যাই কিনবেন লস হইলেও, এমনি কিনলে আপনাকে 2 নম্বরটা দিবে, আপনি সেল দিতে পারবেন না। 2 নম্বর যদি মানুষ 2 নম্বর মালটা প্রথমে যদি মানুষকে দেন, মানুষ পরেরবার আপনাকে কিনবে না, মার্কেট খারাপ হবে। যদি আপনি চা পাতার ব্যবসা করেন, বিশেষ করে এই দিনটা অবলম্বন করবেন। তারপরে চা পাতা, আলু, পেঁয়াজ, চিপস, চানাচুর যাই করেন, আপনি প্রথমে 12টা দেবেন। তার সুপারি, এগুলো আপনি কিনতে পারেন। কিন্তু আপনি চাইলে মুড়ি কিনতে পারেন চোখ বন্ধ করে, যে কোনো ক্যাটাগরির হোক। কয়েল কিনতে পারেন, কিন্তু আমরা চা পাতা চাইলে অন্ধভাবে কিনতে পারেন না। এটা চেক করতে হবে, মার্কেটিং যাচাই করতে হবে, দাম কত এটার। হে হয়তো কম দামটা আপনাকে দিয়ে দিতে পারে। শুধু বা একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে প্রতারকের সংখ্যা অনেক বেশি। মানুষের ক্ষতি করা ছাড়া ইনকাম করার কোনো সুযোগ পায় না। তারা শুধু মানুষের ক্ষতিই করবে। হালালভাবে কামানোর কোনো নির্দিষ্ট নেই তাদের। প্রতারক বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে। অনলাইন জুয়ার প্রতারক আছে, বিকাশ হ্যাক করার প্রতারক আছে, ব্যবসায়িক পোস্ট করে প্রতারক আছে, ভালো মাল দেখায় খারাপটা দেওয়ার প্রতারক আছে, দালালি করে প্রতারক আছে। হ্যাঁ, প্রতারক অগ্রিম টাকা দিবেন না। বারবার বলছে অগ্রিম টাকা দিবেন না। কারো শেষ যেই হোক, যত বড় কোম্পানির মালিক হোক, ফোন পাবেন, টাকা দিবেন, ফোনও দিবে, টাকা নিবে। দরকার পড়ে সে আসক, 80 টাকা না, ঠিক আছে? এই কথাটা মনে রাখবেন। আপনারা ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। অন্য ভিডিওতে আবার দেখা হবে।